বিসমিল্লাহির রহমানির রহিম। আগামীকাল 5ই মে শাপলা গণহত্যা দিবস। শাপলার সেই ভয়াবহ চিত্রে আমিও ছিলাম এবং সর্বশেষ অভিযানটা যখন করা হয়, প্রচুর প্রচুর পরিমাণে গুলি, গ্রেনেড, টিয়ার শেল এগুলো যখন দেধারসে ছোড়া হচ্ছিল, সেইখান থেকে যে বেঁচে ফিরতে পেরেছি সেটা আল্লাহর কাছে শুকরিয়া। আরও অনেকের মতো সেদিন শহীদ হয়ে যেতে পারতাম, কারণ হচ্ছে সেই দিন সর্বশেষ যখন অভিযানটা চালানো হয় শাপলা চত্বর থেকে, তখন এক তো আল্লাহর সাহায্য, আর আমাদের পিছনে বলা চলে আমরা কেউ আসলে নিজের মতো করে কেউ সামনে যেতেও পারছিলাম না যে সেখান থেকে সরে যাব, কারণ হচ্ছে এমন মানুষের প্রেশার। ফলে আল্লাহর নাম ধরে সেখানে জাস্ট নিজেকে কি মানে পানিতে যেমন হয় না, স্রোত যেভাবে ঠেলে নিয়ে যায়, পিছন থেকে সেভাবে মানুষ আসলে ঠেলে সামনে নিয়ে যাচ্ছিল এবং পিছনে ক্রমাগত অসংখ্য ভাই কিন্তু সেখানে মাটিতে লুটিয়ে পড়েছেন এবং সেই লুটিয়ে পড়া অনেকে হয়তো পরবর্তীতে উদ্ধার হয়েছেন, অনেকে শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহ এই সকল ভাইদের জান্নাত নসিব করুক। এবং ঠিক কতজন শহীদ হয়েছিল সেটা কিন্তু আমরা জানি না, কারণ আপনারা সহজে বুঝবেন যে যেই জুলাই গণ অভ্যুত্থান হইল তখন যেই শহীদ যারা হয়েছেন তাদের সংখ্যাটাই এখন পর্যন্ত সরকার এবং সংশ্লিষ্ট যারা সঠিকভাবে নিরূপণ করতে পারেন নাই। এই জুলাইয়ের যারা শক্তি আমরা, তারা বিজয়ী হওয়া সত্ত্বেও এবং মোরাললেস জুলাইকে ওন করে এমন পক্ষই কিন্তু পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের ছিল, কিন্তু তারাও কিন্তু এই যে কাজটা শুরু করতে পারেনি। সেইখান থেকে শাপলার কাজটা ছিল অনেক কঠিন, কারণ আওয়ামী লীগের যে দুঃশাসন সেটাই এরপরে কন্টিনিউ করেছে। এবং আপনারা জানেন শাপলা ছাড়াও বিশেষ করে চিটাং রোডে এখানে প্রচণ্ড হত্যাকাণ্ড হয়। সেই ডিটেলসগুলো তো আসলে আমাদের সামনে নেই এবং অনেক অভিযোগ আছে যে লাশ নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে এবং হাসিনার দ্বারা এটা খুবই সম্ভব। সো যারাই শহীদ হয়েছেন আল্লাহ তাদের জান্নাত নসিব করুক, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আচ্ছা, আর একেবারে কম যেই সংখ্যাটা বলা হয় সরকারি হিসাবে বা অফিসিয়াল হিসাবে, যেটা তো একেবারে নিখাত প্রমাণ ছাড়া যেটা ক্যালকুলেশন করা হয় না। আপনারা জানেন ওই পরিস্থিতিতে কেউ লাশটা পেলে সে কিভাবে এটা গোপন করে কিভাবে সমাহিত করবে সেই ব্যাপারে কিন্তু বেশি তৎপর ছিলেন। তারপরেও কিন্তু অন্তত 32 জনের লাশ শহীদ চিহ্নিত করা গেছে তৎকালীন সময়। বাস্তব সংখ্যাটা আরও অনেক বেশি হবে, বাট কত হবে সেটা তো আমরা জানি না। তো যাই হোক, আমরা কি করতে পারি আমাদের জায়গা থেকে? আমাদের কাছে মনে হয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি জেডিপি অন্তত সেই শহীদদের স্মরণ করা উচিত। এজন্য আমরা আগামীকাল রাত 8টায় শাহবাগে, যে শাহবাগের প্রেক্ষাপটেই কিন্তু শাপলার উত্থান, সেই শাহবাগের বুকেই আমরা সাদা পাঞ্জাবির মিছিল করব। এইখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই উপস্থিত থাকার সুযোগ আছে, উপস্থিত থাকবেন। আপনাদের উপস্থিত থাকার আহ্বান জানাই। বিশেষ করে আমাদের বোনদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা আসুন, কারণ আমাদের ফোকাসের জায়গাটা হচ্ছে জাস্টিস এনশিওর করা। যে ভাইগুলো শহীদ হয়েছেন তাদের ফ্যামিলিকে রাষ্ট্রের পক্ষ থেকে টেক কেয়ার করা, আর এই যে হত্যাকাণ্ড হলো সেটার বিচার নিশ্চিত করা। তো সেই জায়গা থেকে রাষ্ট্র নিশ্চয়ই এখন, যেহেতু হাসিনার পতন ঘটেছে এবং তারেক রহমানের নেতৃত্বাধীন যেই গভর্নমেন্ট এখানে এখন সরকার পরিচালনা করছে, তারা এই ব্যাপারে আন্তরিক হবেন, বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করবেন। পাশাপাশি আমরা শহীদদের স্মরণ করতে চাই, আমাদের কালচার থেকে যেন অন্তত এই শহীদরা হারিয়ে না যায়। তো আপনারা দেখছেন যে এখন পর্যন্ত যেইভাবে শহীদদের স্মরণ করা হয় মোরাললেস, এতদিন তো খুবই ঘরোয়া পরিবেশে হয়েছে। এখনও আমরা খেয়াল করেছি যেইভাবে এটা উদযাপন করা হচ্ছে কিংবা স্মরণ করা হচ্ছে, এটা অনেক বেশি ঘরোয়া পরিবেশে আলোচনা সভা কিংবা মানে নিজেরা নিজস্ব গম্ভীরতা এটা নিয়ে একটু আলাপচারিতা করা। তো এই জায়গা থেকে আমাদের মনে হয়েছে এই জিনিসটা একটা পাবলিক প্লেসে নিয়ে আসা দরকার এবং সেটার জন্য আমাদের মনে হয়েছে শাহবাগ একটা বেস্ট প্লেস হইতে পারে। এবং আমরা এদিন সাদা পোশাক পরে সবাই মিছিল করব। আমরা এটার নাম দিয়েছি সাদা পাঞ্জাবি মিছিল, অর্থাৎ একটা
রুহানি পরিবেশ, সাদা পোশাক পরা, এটা এক ধরনের শহীদদের সিগনেচারও বটে। এভাবে আমরা শহীদদের স্মরণ করতে চাই। তো আপনারাও আসবেন, জাস্টিসের পক্ষে কথা বলবেন, পাশাপাশি অন্যান্য যত গণহত্যা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান সহ, সেই গণহত্যাগুলোর বিচার আপনারা চাইবেন, আমরা চাইব। এই আশাবাদ ব্যক্ত রেখে আগামীকালকে আপনাদের উপস্থিতি কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।